Assalamu alaikum warahmatullah. Welcome back to another episode of Work Update. And this episode will be 008. আমি ফয়জুল করিম। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটা দেখার জন্য। তো এই এপিসোডের মেইন টপিকস আসলে কম, কিন্তু আমার কথা বলার মতো কথা একটু বেশি। তো আমি রিকোয়েস্ট করবো যেন আপনারা ঠান্ডা মাথায় কথাগুলো একটু শোনেন এবং মানার চেষ্টা করেন, ঠিক আছে? সো এখানে আজকে বলবো হচ্ছে লার্নিং নিয়ে, বিকজ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অফ আওয়ার লাইফ, এবং শেয়ারিং, এটা অনেকেই আমরা আসলে পারি না, এবং এটা কেমনে পারা যায় এবং কেন দরকার সেটা নিয়ে কথা বলবো, এবং লাস্টে ক্লাউড নিয়ে কথা বলবো। তো ক্লাউড জিনিসটা কেন দরকার কি সেগুলো নিয়ে। সো লেটস স্টার্ট উইথ লার্নিং। সো লার্নিংয়ের আমার কয়েকটা বেশ কম্প্রিহেন্সিভ টিউটোরিয়াল অলরেডি আছে এবং কয়েকটা বড় বড় ভিডিও বানাইছি লার্নিং নিয়ে। বাট এরপরে অনেক ভাইয়েরা বোনেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে ভাইয়া লার্নিং কীভাবে করব না করব। এবং খুব রিসেন্টলি আমি নিজেও এক জুনিয়রের সাথে কাজ করতেছি, তো আমি ওকে খুব ক্লোজলি চেক করতেছি আসলে ওর প্রবলেমগুলো কী। সো এর উপর ডিপেন্ড করে আমি আজকের ভিডিওটা রেডি করছি। তো লার্নিং আসলে ডিপেন্ড করে বিভিন্ন এইজের উপরে। বিভিন্ন মানুষের লার্নিং বিভিন্ন রকম হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? সো আমি যেভাবে লার্ন করব আপনি অবশ্যই সেভাবে লার্ন করবেন না। আমি যেভাবে আমার ঘুমের স্টাইল, আমার চলাফেরার স্টাইল, লাইফস্টাইল, আপনি সেরকম না। সো এইটার বিভিন্ন ওয়ে আছে। সো আই এম নট সেইং দ্যাট আপনাকে এইভাবে লার্ন করতেই হবে, হ্যাঁ, এটা আপনাকে আপনার মতো করে ডিফাইন করতে হবে। বাট বটম লাইন ইজ we have to keep learning, that's the first thing. এখন সিনিয়র অথবা জুনিয়র এদের আসলে অ্যাপ্রোচ কিছুটা ডিফারেন্ট হবে, হ্যাঁ। তো জুনিয়র যারা, তারা আসলে যদি অনেক কিছু একবারে শিখতে চায়, এটা আমি আসলে হাইলি ডিসকারেজ করি। কেন? কারণ আপনাকে অ্যাজ এ জুনিয়র যদি আপনি অফিসে কাজ করেন, আপনাকে আসলে যেরকম জব রোল প্লে করতে হবে বা আপনাকে যেরকমভাবে আসলে কাজ করতে হবে, এটার জন্য আসলে মানে হরাইজন্টাল নলেজ, মানে অনেক কিছু জানার আসলে দরকার নাই, এবং এটা আসলে জানলেও লাভ হবে না, বিকজ আপনার তো আসলে এক্সপিরিয়েন্সটা নাই। বরঞ্চ আপনি যদি জুনিয়র হন বা একটু বেশি জুনিয়র, বা সরি একটু সিনিয়র বাট অ্যাকচুয়াল সিনিয়র না, সো আমি সাজেস্ট করব আপনারা ভার্টিক্যাল নলেজ, মানে একটা সাবজেক্ট যে কোনো একটা টপিক্সে ডিপ ডাউন করতে থাকেন, হ্যাঁ। একটা এক্সাম্পল দিই আমরা। এক্সাম্পলটা হতে পারে এরকম, যেমন সি শার্প। সো সি শার্পে যারা জুনিয়র তারা চেষ্টা করবেন সি শার্পের অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ কত সুন্দর করে কোডটা লেখা যায়, কী কী ফিচার সি শার্প আমাদেরকে দিচ্ছে, কী কী কাজ করা যায় সি শার্প দিয়ে, একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। এটা নিয়ে আমি অলরেডি বলছি আপনাদেরকে আগের কোনো একটা ভিডিওতে, হ্যাঁ। আর যারা সিনিয়র, ওনাদের দরকার হচ্ছে গিয়া যে সি শার্পের যে প্রস অ্যান্ড কনস, সি শার্পটা কেন দরকার না দরকার, এগুলোর সাথে মাল্টিপল যে স্ট্যাক, যেমন জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, কোশ্চেন এরকম আসতে পারে নোড.জেএস ভালো নাকি সি শার্প ভালো, হ্যাঁ। সো এইগুলো কম্পেয়ার করতে পারার মতো জ্ঞান একজন সিনিয়রের থাকা উচিত। এইটা আসলে কাজ করতে করতে জানতে হয়। এটা আসলে ইটস নট লাইক দ্যাট আই ডু এ কুইক গুগল অ্যান্ড ফাইন্ড আউট দ্যাট সি শার্প ইজ বেস্ট, ইটস নট লাইক দ্যাট, হ্যাঁ। বিজনেস এভাবে কাজ করে না। তো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে, যারা জুনিয়র ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, মেক শিওর ইউ লার্ন ওয়ান থিং অ্যান্ড ওয়ান থিং ভেরি 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 টিপ। এটা হতে পারে জাভা স্ক্রিপ্ট, হতে পারে সি শার্প, ইটস আপ টু ইউ, বাট মেক শিওর ইউ বিকাম দ্য বস অফ দিস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট থিং। সো কেউ যদি আপনাকে এসে বলে যে সি শার্প শিখো, জাভা স্ক্রিপ্ট শিখো, পাইথন শিখো, ভুংচুং, এগুলা দরকার নাই। টার্গেট ওয়ান থিং অ্যান্ড বি দ্য মাস্টার অফ ইট। নাও এটার সাথে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসছে, সেটা হচ্ছে গিয়া তাহলে ভাইয়া কোনটা শিখবো, হ্যাঁ, এক্স নাকি ওয়াই? এটার আসলে অ্যান্সারটা আমি ডিপ্লোম্যাটিক ওয়েতে দিই, মাঝে মধ্যে খুব সরাসরি দিয়ে দিই, ডিপেন্ডস অন দ্য পারসন, হ্যাঁ। ইটস লাইক ডক্টর প্রেসক্রিপশন। বাট দ্য বটম লাইন ইজ দ্যাট যদি আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের বড় কোম্পানিগুলোতে কাজ করতে চাই, এবং বাংলাদেশে মোটামুটি ভালো স্যালারি নিয়ে তো মোটামুটি কয়েক বছর কাজ করতে চাই, উই হ্যাভ টু স্টিক উইথ দ্য কমন ল্যাঙ্গুয়েজেস। আইদার ইট ক্যান বি সি শার্প, ইট ক্যান বি PHP, ঠিক আছে? বাট
যদি আমাদের টার্গেট থাকে যে না আমরা আসলে এরকম রিমোট জব করব, স্টার্ট আপে কাজ করব, এরকম বিদেশে যাওয়ার প্ল্যান এরকম অনেক কিছু আছে, ইন দ্যাট কেস থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট এগুলোকে সাজেস্ট করতে পারি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট তো আসলে লাগবেই আমাদের, ফ্রন্ট এন্ডের পুরোটাই তো জাভাস্ক্রিপ্ট, তাই না? সো জাভাস্ক্রিপ্ট আসলে আমি কখনোই মানা করতেছি না, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, except JavaScript, make sure you become boss of either C# or maybe জাভার অনেক ভালো থাকতে পারে, অথবা PHP। সো এগুলোর কি দরকার, ওই যেটা বলছি যে মাস্টার অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রাইট কোয়ালিটি কোড, এটা খুবই একটা এসেনশিয়াল জিনিস, কোয়ালিটি কোড লিখতে পারা। কোয়ালিটি কোডের সাথে জড়িত আছে যে কোয়ালিটি কোড নিয়ে আমি আগেও একটা ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে কোড স্মেল, আপনাদের মনে আছে কি না? তো এইগুলা পুরোটা মিলে আসলে এটা লার্নিং, আপনাকে কমপ্লিট লার্নিং হবে আর কি, ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি এখন বলেন যে ঠিক আছে ভাই, এখন তো আমি তো C# বস হয়ে গেছি, এখন কি করব? বা যদি আপনার জবে এখন আপনাকে ধরেন জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্টে কাজ করতে হয়, বিকজ ইউ অলরেডি নো C# টপ টু বটম এভরিথিং, আপনার জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্ট ধরতে খুব কম সময় লাগবে, because you just have to learn the syntax, except that the whole language paradigm almost same, ঠিক আছে? সো এগুলো আমরা মাথায় রাখবো। ওকে, এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে শেয়ারিংটা কেন দরকার এটা আসলে আমি পরে বলতেছি, বাট শেয়ারিং করার জন্য যেটা আসলে জানতে হবে কিছু লার্নিং করার সাথে, সেটা হচ্ছে প্রিপেয়ার ফর ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স। যেমন ধরেন আপনি চাচ্ছেন আপনি জেনেরিক্স নিয়ে কাজ করবেন, জেনেরিক্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, হ্যাঁ? সো আপনি কী করবেন, আপনি জেনেরিক্সের উপরে যে কমন কোয়েশ্চেন সেট, মানুষজন কী কোয়েশ্চেন করতে পারে আপনাকে, এগুলোর আপনি চিন্তা করবেন যে ভাই হোয়াট ইজ জেনেরিক্স, ওয়াই ডু উই নিড দ্যাট, এটা দিয়ে কী করে, এটা কেমনে কাজ করে, হ্যাঁ, এটা সিনট্যাক্স কেমনে লেখে। এই যে কোয়েশ্চেনগুলো যদি আপনি মাথায় নিয়ে আসেন, দেন আপনি কোয়েশ্চেনগুলোর সলিউশন বা অ্যান্সার বের করার চেষ্টা করবেন। এই যে অ্যান্সার বের করতে চেষ্টা করতেছেন, এর ফলেই আসলে কি হবে, আপনার লার্নিং হবে, এবং এই যে আপনি কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে অ্যান্সার প্রিপেয়ার করতেছেন, আপনি মনে মনে কিন্তু অ্যান্সারগুলো দিচ্ছেন, ঠিক আছে? সো ইউ আর রিহার্সিং দিস। সো আমরা যখন মনে মনে রিহার্সাল করেন, আমরা রিহার্সাল করতেছি, আমাদের কিন্তু স্পিচ কোয়ালিটি অনেক বাড়তেছে, হ্যাঁ? সো আপনারা যদি খেয়াল করেন, আমি আসলে ব্র্যাগিং করতেছি না যে আমি এই যে মোটামুটি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি আল্লাহর মতে, এটা কিন্তু আসলে একদিনে হয় নাই। আমিও 10 সাল 9 সালে কথা বলতে পারতাম না, বেশি করতাম, বাট এই যে বছরের পর বছর প্র্যাকটিসের ফলে আসলে মোটামুটি এখন কোথাও দাঁড়া করাই দিলেও মানে লজ্জা না পায় আর কি, হাত পা কাঁপাকাঁপি করে না, টানা কথা বলতে পারি, এটা জাস্ট অভ্যাস আর কিছু না, ঠিক আছে? উই আর নট বর্ন উইথ দিস স্কিল, হ্যাঁ? সো এইটা একটা ব্যাপার। এছাড়াও আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ইংলিশ প্র্যাকটিস। সো যদি আমি বারবার ইংলিশে রিহার্সাল করি, ধরেন আপনি জিজ্ঞেস করতেছেন যে ভাই ওয়াই ডু ইউজ AWS ল্যাম্বডা, আমি ধরেন অ্যান্সার দিচ্ছি ইংলিশে মনে মনে। সো এই যে মনে মনে ইংলিশে অ্যান্সারটা দিচ্ছি নিজের মনে নিজেকে, ফলে কি হচ্ছে, আমার ইংলিশটা কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে প্র্যাকটিসগুলো হচ্ছে, স্পিচ কোয়ালিটি বাড়তিছে, এর ফলে কি হয়, এর ফলে যখন আমরা ইন্টারভিউ বোর্ডে দাঁড়াই, আমার পার্সোনাল যেটা রেকর্ড, আল্লাহর মতে আমি ইন্টারভিউ বোর্ডে রিজেক্ট হয়েছি এরকম আসলে হয় নাই, আমার মনে পড়ে না। লাস্ট একবার দুইবার স্যালারি নিয়ে মেলে নাই, হয় নাই, বা আমি টাইম দিতে পারি নাই, পার্ট টাইম যদি একটা দুইটা পাইছিলাম, হয় নাই। বাট আমাকে কথা বলতে না পারার কারণে ভাগাই দিছে, বা আমাকে ধরেন মানে আমার কথা শুনে ভাল লাগে নাই, আমি কথা বুঝতে পারি নাই, কখনো এরকম হয় নাই আল্লাহর মতে। সো এইটা এমন একটা স্কিল সেট, এইটা আসলে সরাসরি আপনার টাকা রিটার্ন করতেছে না, যে আপনি কখন এরকম হবে না আপনি 10 ঘন্টা প্র্যাকটিস করছেন, 10 ঘন্টা প্র্যাকটিসের ফলে আপনাকে কেউ না কেউ এসে বলছে ঠিক আছে অমুক ভাই, আপনি যেহেতু 10 ঘন্টা প্র্যাকটিস করছেন, এই না আপনাকে আমি 10,000 টাকা দিচ্ছি। ইটস নট লাইক দ্যাট, ইট ডাজন্ট ওয়ার্ক ইন দিস ওয়ে। বাট এই যে আপনার একটা স্কিল সেট তৈরি হয়েছে, আপনার মধ্যে ইংলিশ ফ্লুয়েন্সি চলে আসছে, এবং কথা বলার একটা স্টাইল আর্ট তৈরি হয়েছে, এর ফলে আপনি যখন ভালো ভালো কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিতে যাবেন, ইভেন যদি আপনাকে টানা ইংলিশেও কথা বলতে হয়,
আপনি খুব বেশি ভয় পাবেন না, আপনি খুব বেশি আটকাবেন না, হুইচ উইল অ্যাকচুয়ালি রিটার্ন ইউ এ গুড স্যালারি ইন দ্য লং রান। ঠিক আছে? সো এটা আমি আবার আপনাদের কাছে রিটারেট করতেছি যে প্লিজ মেক শিওর ইউ ট্রাই টু শেয়ার ইউর নলেজ। ইটস নট ফর দ্য কুইক মানি, ইটস ফর ইউর ওন পোর্টফোলিও। লাস্ট সেটা আসলে আমি এখন এটা ফিল করতেছি, সেটা হচ্ছে যে যেহেতু অলরেডি আমার একটা পাবলিক প্রোফাইল তৈরি হয়ে গেছে, হ্যাঁ, সো আমার অফিসের লোকজন আসলে জানে এই ইভেন এই বিদেশেও। সো ওরা মাঝে মধ্যে আমার সাথে মজা করে, এবং অ্যাকচুয়ালি নতুন কোনো ডেভেলপার আসলে আসছে, ওকে আমার সাথে ট্যাগ করে দিছে, বিকজ দে অলরেডি নো আই এম গুড অ্যাট মেন্টরিং, গুড অ্যাট স্পিকিং। এবং এটা এমন একটা জিনিস না যে আপনি টেকনোলজি খুব জানেন দেখেই আপনি সবাইকে ভালো মতো বুঝতে পারবেন। ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে? সো এই যে একটা প্যাসিভ স্কিল সেট যে গড়ে উঠছে রেসপেক্ট টিমের মধ্যে যে পাচ্ছি, এটা কিন্তু স্পেশাল জিনিস। টাকা সরাসরি পাচ্ছি না, দ্যাটস ফাইন, বাট এটা একটা স্পেশাল স্কিল সেট যেটা আসলে লং টার্মে আপনার লাইফে হেল্প করবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। পৃথিবীর সব কিছু টাকা দিয়ে আসলে পরিমাপ করা, কুইক টাকা, ক্যাশ টাকা কুইক টাকাতে রিটার্ন করা যায় না। অনেক কিছু আছে লং রান প্যাসিভ ওয়েতে ফিরে আসে, এইগুলো হচ্ছে সেইগুলা। আই রিকোয়েস্ট ইউ টু বিলিভ দিস, দ্যাটস অল। এরপর আমরা চলে আসি এবার ক্লাউডের ব্যাপারে। ক্লাউড নিয়ে আমি আসলে খুবই এনথুসিয়াস্ট অ্যাকচুয়ালি কয়েক বছর ধরে। আমি নিজে ক্লাউড নিয়ে প্র্যাকটিস শুরু করছি 2016 আগে, 16 সালের দিক থেকে, অ্যাজুরের অ্যাকাউন্ট থেকে। সো তখন থেকে আমার যাত্রা। এই যে 21 সালে এখন আমরা দাঁড়ায় আছি, ক্লাউড কিন্তু কমে নাই, ক্লাউড আরও পুরো ওয়ার্ল্ড আরও ডোমিনেট করতেছে সব দিক থেকে। হ্যাঁ, সো এই যে ক্লাউডের ডোমিনেন্সটা হচ্ছে, হ্যাঁ, এই ডোমিনেন্সের ফলে অ্যাকচুয়ালি যারা নন টেক পিপল, এদেরও কিন্তু প্রচুর পরিমাণে কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। বাংলাদেশে যে আমরা যারা আছি তারা যেহেতু অলওয়েজ লেট, সব কিছু বুঝি অনেক পরে, এই জিনিসটা আমরা পরে বুঝবো। পরে যেন বুঝতে না হয় এই জন্য আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করতেছি, যেন আপনারা যারা আছেন এই অ্যাওয়ারনেসে তৈরি করতে পারেন। সো ক্লাউড ফর এভরিওয়ানের দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে টেক পিপল, দ্যাট মিনস লাইক মি অর আদার ডেভেলপার্স অ্যান্ড আদার আইটি প্রফেশনালস, আরেকটা আমি চিন্তা করে বের করছি নন টেক পিপল, নন আইটি প্রফেশনালস। ঠিক আছে? টেক পিপলদের জন্য ক্লাউড আসলে বলার মতো কিছু নাই, বিকজ আমরা যারা টেকনোলজি ওয়ার্ল্ডে কাজ করতেছি আমরা দেখতেছি টেকনোলজির সব অ্যাসপেক্টসে ক্লাউড কীভাবে আসলে ডোমিনেট করে ফেলতেছে। ঠিক আছে? সো এখানে আসলে আপনাদেরকে বলার মতো কিছু নেই। যদি আপনি ডেভেলপার হন বা আইটি প্রফেশনাল হলে আপনাকে আসলে কনভিন্স করার মতো কিছু নাই। ইটস জাস্ট আপনাকে আসলে কুইকলি কাজে নামতে হবে, ক্লাউড সার্টিফিকেশন, ক্লাউড নলেজ, ক্লাউড প্র্যাকটিস এগুলো করতে হবে। বাট ইফ ইউ আর নন টেক পিপল বা নন আইটি প্রফেশনাল বলি আমরা, এবং চিন্তা করতেছেন যে আপনি ক্যারিয়ার একটা বুস্ট করা দরকার, আপনার ক্যারিয়ারে সামথিং ডিফারেন্ট জিনিস অ্যাড করতে হবে, স্কিল সেট অ্যাড করা দরকার, বাট আপনি বুঝতেছেন আপনি আসলে কী করবেন, দিস ভিডিও, এই যে নেক্সট কয়েক মিনিট, ইজ ফর ইউ। ঠিক আছে? আচ্ছা, কীরকম আচ্ছা আমরা বলি। সো ক্লাউড আসলে কীভাবে নন আইটি প্রফেশনালদের হেল্প করতে পারে। যেমন আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হন, আপনার প্রজেক্ট যখন ম্যানেজ করবেন আপনার সরাসরি কিন্তু আইটি জানতে হচ্ছে না, বাট আপনি যদি আইটি পিপলদের সাথে ডিলিং করতে হয়, সো আপনি যদি আইটির টার্মিনোলজিগুলো জানেন, আইটির ব্যাপার স্যাপার মোটামুটি জানেন, আই মিন ক্লাউডের ব্যাপার স্যাপার, আপনার প্রজেক্টে ম্যানেজ করতে বেটার হবে। যেমন ধরেন আমি আইটি পিপল, আমি আপনাকে বললাম যে এইটা তো এডাব্লিউএসে হোস্ট করতে 2 দিন লাগবে। হ্যাঁ, আপনি কিছু জানেন না এডাব্লিউএসে হোস্ট করিং ব্যাপারে, আপনি মেনে নিয়েছেন, আচ্ছা ঠিক আছে। বাট আপনি যদি জানেন, আপনি বলবেন যে ফজল ভাই আমি জানি এটা 2 ঘন্টা লাগে, 2 দিন লাগবে না। ঠিক আছে? সো দিস কাইন্ডস অফ ইনফরমেশন ক্যান বি ভেরি হেল্পফুল ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। ঠিক আছে? আরও আছে, একটু ঘাটতে হবে, আপনারা ঘেটে নেবেন। সেলস পিপল যারা গিয়ে একটা সফটওয়্যার সেল করে বা একটা প্রোডাক্ট সেল করে বা একটা নন সফটওয়্যার বা যে কোনো জিনিস সেল করতে চায়, এদের ব্যাপারটা কি? অনেক সময় এদেরকে বিভিন্ন কোশ্চেন আনসার দিতে হয়, যে ওরা যদি
অনেক রকমের নতুন নতুন কোশ্চেন আসতে পারে, ক্লাউড রিলেটেড কোশ্চেন আসতে পারে। সো যদি আপনি জাস্ট ক্লাউডের ব্যাপার স্যাপার মোটামুটি জানেন, মোটামুটি আইডিয়া থাকে যে ক্লাউড জিনিসটা কী, কেমনে কাজ করে এবং কী কী টার্ম আছে, কোথায় কীভাবে কী হচ্ছে, বেসিক লেভেলে আপনি কিন্তু অলরেডি অন্য সেলসম্যানদের চাইতে আগায় যাচ্ছেন, ঠিক আছে? সো ইটস নট নেসেসারিলি অলওয়েজ বি দ্য সফটওয়্যার সেলিং, ইট মে বি, ধরেন আপনার আলু পটল সেল করতেছেন, আলু পটল সেলিংয়ের জন্যও তো এখন আপনার ক্লাউড এই ডাটাগুলো কোথায় আছে, ঠিক আছে? ডাটাগুলো কোথায় আছে, তারপরে আপনার আলু পটল সেল করতে কি সেলসম্যান লাগে না। অ্যাকচুয়ালি আমি যেটার কনটেক্সটে বলছি সেটা হচ্ছে আইডিয়া বেসড যে সিস্টেমগুলো, সেগুলোর জন্য সেলস পিপল। বাংলাদেশে বর্তমানে এখন নতুন নতুন আইডিয়া বেসড প্রচুর সফটওয়্যার তৈরি হচ্ছে। সো এগুলোর সেলসের জন্য যারা আছে, ওরা যদি সেলসের ব্যাপারের এই ক্লাউডের ব্যাপারগুলো জানে, খুব হেল্পফুল হয়। এরপর আসে মার্কেটিং পিপল, সেম, ভাই আমাদের ফুল সিস্টেম ক্লাউডে আছে, অসম, গুড। এক্সিকিউটিভ পিপল, দ্যাট মিনস ইউর টপ অফ দ্য কোম্পানি, ঠিক আছে? সো আপনি যদি মোটামুটি জানেন যে না, আমার ফুল অপারেশনটা, এইচআর অপারেশনটা যদি আমি ক্লাউডে নিয়ে যাই, আমার জন্য বেটার, আমার তাইলে ডাউন টাইম কম, আমার কস্ট এফেক্টিভনেস বাড়তিছে, সো আপনার জন্য বেটার। লিগাল কমপ্লায়েন্স, এটা হতে পারে এরকম, ধরেন আপনার ডাটা কোথায় আছে, হ্যাঁ, ডাটার সিকিউরিটি কীরকম, তারপরে হচ্ছে গিয়া কোনো যদি ডাটা হারায় যায় কী ধরনের কী হতে পারে সিকিউরিটির সাথে, তারপরে ধরেন যে অ্যাক্সেসিবিলিটি, অনেক রকম ব্যাপার আছে। সো এই কমপ্লায়েন্সগুলোও লাগতে পারে ক্লাউডের ব্যাপারে। অনেক এরিয়া আছে ভাই, এটা একটা নতুন যে এরিয়া, এখানে প্রচুর কাজের ক্ষেত্র আছে, জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে হাউ ক্যান ইউ কন্ট্রিবিউট অ্যান্ড কোলাবোরেট অন দ্য ক্লাউড টপিক্স। ফাইন্যান্স পিপল, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা নিয়ে আমি এখন আপনাকে রিয়েল ওয়ার্ল্ড বলবো। ফাইন্যান্স পিপল কি, এটা আমি নেক্সট ওয়ার্ডে চলে আসি, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিই দুইটা, 100 ভার্সেস 300। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি নাম বলবো না, বাট আমি একটা কোম্পানির মোটামুটি কনসালটেন্সি চেষ্টা করতাম। তো ওদের যে হোস্টিং আমি দিছিলাম, ওই হোস্টিংয়ের টোটাল খরচ আসতো মাসে মোটামুটি $80 মতো, ঠিক আছে? তো পরে 80 পরে হয়ে 90 হয়েছে সম্ভবত আমি যখন এখানে চলে আসি। তো রিসেন্টলি আমি দেখলাম যে তাদের হোস্টিং বিল মোটামুটি 300 মতো যাচ্ছে। আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে টোটাল যে সেট আপটা ওরা নিছে, ওই সেট আপটার অ্যাকচুয়াল প্রাইসিং আমি যদি করতাম, এখনও যদি করি, $120 থেকে $130 মধ্যে কভার করা সম্ভব। সো পার মান্থ, জাস্ট ফর দ্য ল্যাক অফ নলেজ, ফুল কোম্পানি এক্সট্রা $200 করে দিচ্ছে, জাস্ট ওয়েস্টিং। এই $200 মানে কত বলেন তো? 16,000 টাকা একটা মানুষের ফুল মান্থের স্যালারি, মানে একটা একাধিক মানুষের। আমি জাস্ট বোঝাচ্ছি, ধরেন নর্মাল একটা এক্সিকিউটিভের, ঠিক আছে, স্ট্যান্ডার্ড স্যালারি 15 থেকে 16,000 টাকা জাস্ট ওয়েস্ট করতেছে। এরকমভাবে এখন 1 বছর ধরে গুণ করেন। এই যে নলেজটা, এটা আসলে কার দরকার? এই নলেজটা যদি এই যে নন টেক পিপল যারা, তারা যদি জানতো যে না ভাই, এটা তো আসলে এত টাকা লাগার কথা না, এই জিনিসটা তো এখানে হোস্ট করলে তো এত টাকা লাগতেছে, আপনি এটা দিয়ে এত টাকা কেন রাখতেছেন, ওনার টেকনিক্যাল ডিটেলে যাওয়ার কোনো দরকার নাই। উনি যদি জাস্ট প্রথমেই কিছু স্ক্রুটিনাইজ করতো বা করে, জিনিসটা কিন্তু অটোমেটিকলি লেস দেন হাফে নামে নিয়ে আসা সম্ভব। কিন্তু যেহেতু আসলে ক্লাউড ইটসেলফ একটা ভয়ের জিনিস এবং একটা ওয়াও জিনিস, আমরা কেউ জানি না। সো যে যেমন মন চায়, মানে ইচ্ছা করে নষ্ট করতেছে তা না, কিন্তু নষ্ট তো হচ্ছে, তাই না? এখানে খারাপ কোনো ইন্টেনশন আমি বলতেছি না, জাস্ট বোঝাচ্ছি টাকাটা তো ওয়েস্ট হচ্ছে। এটা কোম্পানির পার্সপেক্টিভে হিউজ ওয়েস্ট না? এরকম কত কোম্পানি কতভাবে টাকা নষ্ট করতেছে কে জানে। বাট যদি এই নন আইটি প্রফেশনাল ভাইয়েরা বা বোনেরা যদি ক্লাউড নিয়ে মোটামুটি জ্ঞান থাকতো, তাহলে কি হইতো, এই হিউজ জায়গাগুলোতে টাকা সেভিংয়ের একটা অপশন পাইতো। আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমার এক প্রিয় ভাই আছে ঢাকাতে, রিসেন্টলি উনি সেলসে কাজ করতেন বলতে উনি এই মুহূর্তে জব নেই। তো উনি টপ লেভেলের সেলসম্যান, ওইদিকে আমার কোনো কমপ্লেইন নাই। বাট যেহেতু করোনার কারণে আসলে পুরো ওয়ার্ল্ডের ইকোনমি হিট খাইছে, ওনারও আসলে জব চলে গেছে। হ্যাঁ, যেহেতু ওনার নাম নিচ্ছি না, সো ইটস ওকে। সো ওনার সাথে মাঝে মধ্যে কথা হয়েছে, উনি বলতেছে ভাই এখন তো আমি কী করব,
আমার কী করার আছে। তো উনি কে জানি ওনাকে বলছে ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে। তো উনি আমাকে জিজ্ঞেস করছে ভাই ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করবো, এটা কী জিনিসটা। তো মানা করছি আমি। বাট ওনার সাথে ডিসকাশন করে আমি কিছু ইনসাইট পাইছি। ইনসাইট মানে INSIGHT, ইনসাইট মানে কিছু আইডিয়া পাইছি। সো এই যে সেলস পিপল, ওরা কিন্তু মার্কেটে যায়, ওরা কিন্তু সেলস করতে যায়, রিয়েল ওয়ার্ল্ড ডাটা ওদের কাছে আছে, হিউজ পরিমাণ রিয়েল ডাটা আছে। মার্কেটিং পিপল যারা, এরা যে মার্কেটিং ক্যাম্পেইনগুলো চালায়, হিউজ পরিমাণ ডাটা এদের কাছে কিন্তু আছে। এখন এই যে ডাটাগুলো ওদের কাছে আছে, এই যে গিগাবাইটস অফ ডাটা ওদের কাছে আছে, বাট দে ক্যান্ট ইউজ দ্যাট। কেন? বিকজ সেলস পিপল, মার্কেটিং পিপল সবাই তারা এই যে গিগাবাইটস অফ রিয়েল ডাটা, রিয়েল বিজনেস ডাটা পড়ে আছে, ইউজ করতে পারতেছে না। কেন? বিকজ দে ডোন্ট নো হাউ টু ইউজ ইট। খেয়াল করে দেখেন, ইউজ করতে যা পারার জন্য কিন্তু ডেভেলপ হওয়ার দরকার নাই। ইউজ করতে পারার জন্য জাস্ট দরকার হচ্ছে গিয়া যে আমার কী করতে হবে সেটা জানা, কোথায় কী করতে হবে সেটা জানা। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন তাহলে ডাটা সায়েন্স পিপলরা তো এই কাজটাই করে। ওকে, দেয়ার ইজ এ ক্যাচ। ক্যাচটা হচ্ছে যে আমি খুবই স্ট্রং অ্যাডভোকেট ফর ইউজিং ক্লাউড মেশিন লার্নিং সিস্টেমস, নট অ্যাকচুয়ালি গোয়িং টু ইন্ডিভিজুয়াল সফটওয়্যার ডাটা সায়েন্স প্রফেশনালস। ঠিক আছে? কেন? বিকজ আমি নিজে দেখছি, নিজে একটা টেস্ট করছি আমি নিজের রিয়েল ডাটা দিয়ে, যে অ্যাজুরের যে সেলস প্রেডিকশন লাইব্রেরিটা আছে মেশিন লার্নিংয়ের, ওখানে ডাটা যদি সেট করে দেই, ও আমাকে প্রেডিক্ট করে দিতে পারে। আমি ডাটা সায়েন্সের কিচ্ছু জানি না, জাস্ট আমি ওকে ডাটাটা ফিড করছি, ও আমাকে প্রেডিক্ট করে দিছে। সো যে ডাটা সায়েন্সের কিছুই জানে না, লাইক সেলসম্যান, মার্কেটিং পিপল, এরা যদি জাস্ট 2 ঘন্টা একটা কোর্স করে, 6 ঘন্টার কোর্স করে, ধরলাম 1 সপ্তাহে এটা কোর্স করলো যে কেমনে করে এই অ্যাজুর মামারে বা AWS মামারে ডাটাটা ফিড করতে হয়, আর কীভাবে ডাটাটা দেখতে হয়, they become data scientists, and they are becoming more accurate and better data scientists than the other professionals. কেন? বিকজ আমরা যারা ডেভ, আমরা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড ডাটার সম্বন্ধে খুব বেশি ইনসাইট খুঁজে পাই না, বিকজ উই কোড। বাট যারা অলরেডি ডাটা নিয়ে খেলতেছে, যারা অ্যাকচুয়ালি ডাটা কালেক্ট করতেছে, ডাটার অ্যান্সার যাতে যাচ্ছে, ওরা যদি জানে যে অ্যাকচুয়ালি ক্লাউডে কীভাবে এই ডাটাগুলো দিলে কীভাবে অ্যান্সারটা পাচ্ছি, ওদের জন্য বেটার। সো যে ভাইয়ারা বোনেরা নন IT প্রফেশনাল আছেন, আমি হাইলি রেকমেন্ড করব যে ক্লাউডে অ্যাটলিস্ট পড়াশোনা শুরু করেন। ক্লাউডের যে ডাটা সায়েন্সের যে টোটাল যে ডোমেইনটা আছে মেশিন লার্নিংয়ের, একটু ঘাটাঘাটি করেন। $3-4 $5 যাক না ভাই, কী সমস্যা? $5 মানে হচ্ছে গিয়ে যদি 90 টাকা করে ধরি, 5 নং 45, $450 টাকা। $450 যদি আপনি খরচ করতে চান, আপনাকে হিউজ পরিমাণ ইউজ করতে হবে। ট্রাস্ট মি, আই টেস্টেড অ্যাকচুয়ালি। 500 টাকা দিয়ে কী হয়? CNG ভাড়া এখান থেকে এখানে গেলেই তো 300 টাকা চলে যায়, তাই না? 500 টাকা কিন্তু এমন কিছু না, ইজ জাস্ট আমাদের গাফলতির কারণে আমরা শিখতেছি না। তো এই যে টোটাল যে ব্যাপারটা বললাম ক্লাউডের ব্যাপারে, আমি একটা লাইন দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে যে নাদেলা ভাই, নাদেলা না, এই লাইনটা আগে একজন বলছিল, তো আমি জাস্ট সামারি করছি যে এভরি কোম্পানি ইজ বিকামিং এ সফটওয়্যার কোম্পানি, অ্যান্ড software will eventually be running on cloud. So no matter what your business is, eventually you will become a software company, because you automate your process, you collect the data, you try to get insight from that data. ঠিক আছে? আপনি আলু পটল ব্যবসা করেন, সমস্যা নাই, বাট এই যে ব্যবসাটা যে আপনি করতেছেন, আয় ব্যয় যে হচ্ছে, আপনি এটা প্রসেসটা ম্যানেজ করবেন সফটওয়্যার দিয়ে, ডাটাটা কালেক্ট করবেন, করে আপনি কী করবেন, এটাকে আরও এনহ্যান্স করার চেষ্টা করবেন। সো অ্যাকচুয়ালি ইউ আর বিকামিং এ সফটওয়্যার কোম্পানি ইউজিং সফটওয়্যার, এনহ্যান্সিং সফটওয়্যার, রাইট? নেক্সট যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করব, এটা অ্যাকচুয়ালি টুডে অর টুমরো উইল বি রানিং অন ক্লাউড। সো ক্লাউড নিয়ে যাদের জ্ঞান যত বেশি, তাদের ডিমান্ড আরও বাড়বে। সো এইটাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, ক্লাউডটা আমাদের মেইন স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করি আমরা, এটা আমাদের সবার জন্যই ভালো। বাংলাদেশে ক্লাউডের জব না থাকুক, হোয়াটস দ্য প্রবলেম? পুরো ওয়ার্ল্ড পড়ে আসছে, ঠিক আছে? ওয়ার্ল্ডে ক্লাউডের ডিমান্ড আস্তে আস্তে আরও বাড়তিছে, কখনও কমবে না। সো একটা জিনিস যদি আপনি স্কিল ডেভেলপ করে ফেলতে পারেন,
এটা আপনার লাইফের জন্য অ্যাসেট। তো এই যে ক্লাউড নিয়ে এত কথা বলছি, এটার ব্যাপারে আমি আসলে একটা সিরিজ বানাইছি। সিরিজটা ক্লাউড কম্পিউটিং সিরিজ আমার ইউটিউব চ্যানেলে আছে। জাস্ট গো টু এ ডিফারেন্ট প্লেলিস্ট, ইউ উইল ফাইন্ড দ্যাট। তো এখানে এই নন টেক পিপল, টেক পিপল সবার উপরে টার্গেট করে একটা সিরিজটা বানাচ্ছি আমি। সো এখানে প্রাইসিং নিয়ে কথা আছে, টেকনিক্যাল কথা আছে, হোয়াই কথা আছে, হাউ কথা আছে, সবই আছে। এবং এইটা বানাইতে গেলে আমার যে পরিমাণ পড়াশোনা করতে হচ্ছে, যেটা আমি আগে আপনাদেরকে বলছি যে পড়াশোনা, এই যে শেয়ারিংটা, হ্যাঁ, এই শেয়ারিং আমাকে হিউজ পরিমাণ পড়াশোনা করতে হচ্ছে। সো যারা এই পড়াশোনা করতে পারতেছেন না, ভালো লাগে না, তারা শেয়ারিং করার চেষ্টা করেন, দেখবেন অটোমেটিকলি পড়াশোনা হয়ে যাচ্ছে। সো এই তো, থ্যাংকস ফর ওয়াচিং এপিসোড 8। এপিসোড 9 দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।